নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করছি একটা রুটির রেসিপি, যেটা দৈনন্দিন জীবনে আমরা প্রত্যেক দিন যে রুটি খাই তার থেকে একটুখানি আলাদা, একটু অন্যরকমভাবে বানাচ্ছি। একইভাবে রুটি বানিয়ে খেতে খেতে কিন্তু একঘেয়েমি এসে যায়, সেই রুটিকেই একটু অন্যরকম করে বানালে কিন্তু মুখে স্বাদ আসে। এই রুটিটা বানানোর জন্য একটা বড় পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি একটা মাঝারি মাপের বাটি মেপে 3 বাটি আটা। তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণে নুন। আর 3 বাটি আটার জন্য আমি এখানে ব্যবহার করছি 1.5 চামচ পরিমাণে ড্রাই ইস্ট। আপনাদের যতটা পরিমাণ আটা লাগবে সেই অনুযায়ী আপনারা নেবেন, তবে 3 বাটি আটার জন্য কিন্তু 1.5 চামচ পরিমাণে ইস্ট একদম পারফেক্ট। এবার ইস্ট দিলে রুটি তৈরি হওয়ার পরে কিন্তু একটা হালকা ইস্টের গন্ধ আসে, সেই গন্ধটা যাতে না থাকে তার জন্য আমি এখানে ব্যবহার করছি 3 থেকে 4 চামচ পরিমাণে মিল্ক পাউডার বা গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে এইভাবে রুটিটা বানালে কিন্তু ইস্টের কোনো রকম গন্ধ আসবে না, রুটিটা নরম এবং রুটিটা খেতেও খুব ভালো হবে। সবকটা শুকনো উপকরণকে আগে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে ঈষদ উষ্ণ জল দিয়ে অল্প অল্প করে জল অ্যাড করে একটা সুন্দর একটা ডো কিন্তু বানিয়ে নেব। তারপরে সেই ডোটাকে মিনিমাম 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে তারপরে কিন্তু রুটিটা বানাতে হবে। প্রত্যেক দিনের যে আমরা রুটি খাই সেই রুটি খেতে খেতে কিন্তু মাঝে মাঝে অরুচি চলে আসে। এইভাবে একবার রুটি বানিয়ে দেখবেন। এই যে রুটিটা আজকে আপনাদের সাথে বানিয়ে শেয়ার করছি না, আলুর দম, মাংস, পনির যে কোনো কিছুর সাথে খেতে এটা দুর্দান্ত লাগে। তুলতুলে নরম থাকে, অনেকক্ষণ পর্যন্ত একই রকম নরম থাকে। আপনারা যদি কোথাও লং জার্নিতে যেতে চাইছেন, যেখানে 24 ঘন্টার জন্য আপনারা রুটিটাকে টাটকা রাখতে চাইছেন, তাহলেও কিন্তু এই রুটিটা বানিয়ে নিয়ে যেতে পারেন, একটুও খারাপ হবে না। দেখুন, খুব সুন্দর একটা ডো কিন্তু বানানো হয়ে গেছে। এবার এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি। আমি এখানে 25 থেকে 30 মিনিটের জন্য ডোটাকে রেস্টে রেখেছিলাম। এবার 30 মিনিট বাদে ডোটাকে যখন তুলছি, এটা কিন্তু একটুখানি নরম হয়ে গেছে এবং এর নিচের দিকটাতে কিন্তু ফাঁপা ফাঁপা জালি জালি মতো অল্প অল্প তৈরি হওয়া শুরু হয়েছে, কারণ ইস্ট অ্যাক্টিভেট করতে শুরু করেছে। এবার এই ডোটাকে আবারও ভালো করে হাত দিয়ে মেখে মেখে নিচ্ছি। প্রথমের দিকে একটু নরম নরম লাগবে, তারপর এইভাবে একটু ভালো মতো ঠেসে ঠেসে মাখলে কিন্তু আবার সুন্দর মতো মাখা হয়ে যাবে। এবার এর থেকে লেচি কেটে নেব। লেচিগুলো একটু মোটার ওপরে কাটবেন, একটু বড় করে কাটবেন, তাহলে কিন্তু যে রুটিটা আমরা বেলবো সেটা খুব ভালো হবে, কারণ রুটিটাকে কিন্তু একদম পাতলা করে বেলা যাবে না, একটু মোটার ওপরে রুটিগুলো রাখতে হবে। সবকটা লেচি সুন্দরভাবে বানিয়ে নিয়েছি। এইবার রুটিগুলোকে বেলে নেব। এই রুটিগুলো বেলার সময় কিন্তু মনে হবে যে রুটিগুলো একটু নরম, কিন্তু নরম হলেই কিন্তু রুটি বেলার সময় অসুবিধা হলেও রুটিটা সেকার পরে কিন্তু খেতে খুব ভালো হবে। আমার চ্যানেল ইএইচ কুকিংয়ে অনেক রকমের রেসিপি আমি আপলোড করে থাকি। নো অয়েল রেসিপি বা লো অয়েল রেসিপি, স্ন্যাকের রেসিপি, ব্রেকফাস্টের রেসিপি, অনেক কিছুই আপলোডেড আছে। অনুরোধ করব আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে একবার ভিজিট করার জন্য। অনেক ধরনের রেসিপি আপনারা কিন্তু সেখানে পাবেন। আর আজকের এই রুটির রেসিপিটা যদি একটুও ভালো লাগে বাড়িতে অবশ্যই বানানোর একটা অনুরোধ করব এবং বলবো যে আপনার আত্মীয় পরিজন সবার মধ্যে এটাকে শেয়ার করার জন্য। দেখুন, একটা রুটি আমি বেলে নিয়েছি। লেচিটা বেশ একটু মোটার ওপর আমি রেখেছিলাম। আটা মাখিয়ে মাখিয়ে বেশ একটু মোটা করে রুটিটাকে কিন্তু বেলে নিয়েছি। তারপর যে এক্সেস আটাটা রুটিটার গায়ে লেগে আছে সেটাকে ভালো করে ঝেড়ে নিচ্ছি। এইভাবে সেকেন্ড রুটিটাও আমি বেলে নেব। যদি সুন্দরভাবে রুটিটাকে মাখা হয় ইস্ট দিয়ে, মিল্ক পাউডার দিয়ে এবং ঈষদুষ্ণ জল দিয়ে, রুটিটা বেলার সময় নরম লাগলেও রুটিটা কিন্তু পারফেক্ট গোলভাবে আপনারা বানাতে পারবেন। কোনো রকম কোনো অসুবিধা হবে না, কিন্তু আটা একটুখানি বেশি দিতে হবে। আর পরে হাত দিয়ে ঘষে এক্সেস আটাটাকে তুলে দেবেন। না হলে রুটিটা সেকার সময় কিন্তু প্যানে যখন দেবেন তখন এই গুঁড়ো গুঁড়ো আটাগুলো গায়ে লেগে থাকলে রুটির ওপর দিকটা পুড়ে পুড়ে যাবে। সেকেন্ড রুটিটাও আমি একইভাবে বেলে নিলাম, একটু মোটার ওপরেই বেলেছি। এইবার এগুলোকে সেঁকে নেওয়ার পালা। গ্যাসের ওপরে অলরেডি আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, আর এদিকে রুটিগুলোকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার একে একে সেঁকে নেব। এই রুটিগুলো কিন্তু জালের ওপর দিয়ে ডাইরেক্ট আগুনে তৈরি আমরা করব না, পুরোটাই কিন্তু চাটুর ওপরে বা প্যানের ওপরে সেঁকে তৈরি হবে। রুটিটা যদি ঠিকঠাক মতো মাখা হয়, বেলা হয়, তাহলে দেখবেন প্রত্যেকটা রুটি কিন্তু সুন্দর মতো গোল হয়ে ফুলবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেই কিন্তু কাজটা করতে হবে। এবার দেখুন, প্যানের ওপরে রুটিটা দেওয়ার পরে নিচের দিক থেকে এটা হালকা হালকা ফুলতে শুরু করলো। এবার উল্টে দিলাম। উল্টে দিয়ে কিন্তু নিচের দিক থেকেও দেখুন আবারও অল্প অল্প করে ফোলা শুরু করছে। যখন অল্প অল্প করে এক এক দিক থেকে ফোলা শুরু করবে তখন এটাকে উল্টে পাল্টে একটু করে স্প্যাচুলা দিয়ে চাপ দিয়ে দিয়ে কিন্তু ভালো করে সেঁকে নিতে হবে। অল্প অল্প করে স্প্যাচুলা দিয়ে চাপ দিতে থাকলেই কিন্তু এটা দেখবেন রুটি আস্তে আস্তে পুরো বলের মতো ফুলে যাবে।
প্রত্যেকটা রুটি সুন্দর মতো ফুলবে আর গায়ে একটা হালকা কিন্তু রং আসবে। অবশ্যই অনুরোধ করব এই রুটিটা বানাবেন, প্রত্যেকের আপনাদের ভালো লাগবে এবং এই রুটিটা খেতে এতটাই ভালো হয়, হালকা কোনো সবজির সাথেও যেমন খেতে ভালো লাগে তেমনি কোনো রিচ গ্রেভিওয়ালা তরকারির সাথে খেতেও কিন্তু এটা খুব ভালো লাগে। দেখুন কথা বলতে বলতেই একটা রুটি খুব পারফেক্টলি সুন্দর মতো কিন্তু গোল হয়ে ফুলে উঠলো। হালকা করে আমি চারিদিক দিয়ে চাপ দিচ্ছি অল্প অল্প করে, আর রুটি কিন্তু সুন্দর মতো ফুলে উঠছে। একটা রুটি কিন্তু তৈরি হয়ে গেল, খুব সুন্দর রুটিটা তৈরি হয়েছে। এইভাবে আমি আপনাদেরকে আরেকটা রুটি বানিয়েও দেখে দিচ্ছি যে প্রত্যেকটা রুটি কিন্তু খুব সুন্দরভাবে ফুলবে। রুটিগুলো তোলার সময় দেখবেন খুব সুন্দর রুটির থেকে একটা গন্ধ আসছে। আর এক একটা রুটি তৈরি হয়ে যাওয়ার পর আমার এখানে আর একটা ট্রিক বলার আছে, সেটা হচ্ছে হটপট বা ক্যাসেরোলের মধ্যে রুটিটাকে রেখে দেবেন বা কোনো মোটা টাওয়েলের মধ্যে করে এটাকে ভাঁজ করে রেখে দেবেন, তাতে ভেপারটা বাইরে যাবে না এবং রুটিটা অনেকক্ষণ পর্যন্ত কিন্তু নরম থাকবে। দ্বিতীয় রুটিটাও দেখুন খুব সুন্দর তৈরি হচ্ছে। নিচের দিক থেকে যেই একটুখানি সেঁকে গেল তখনই আমি এটাকে উল্টে দিলাম। নিচের দিক থেকে একটু সেঁকে গেলেই এটাকে উল্টে দেবেন। বারবার ওলট পালট করে কিন্তু ভাজতে হবে, একদিক কিন্তু সমানে প্যানের ওপর দিয়ে ভাজলে চলবে না, তাহলে নিচের দিক থেকে একটু শক্ত শক্ত হয়ে যাবে। ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু ভাজতে হবে। আমি বারবার করে ঘুরিয়ে ফিরিয়ে হালকা করে স্প্যাচুলা দিয়ে চাপ দিয়ে দিয়ে রুটিগুলোকে কিন্তু ফুলিয়ে দিচ্ছি। অল্প অল্প করে চাপ দেবেন, দেখবেন রুটি খুব সুন্দর করে ফুলতে থাকবে আর রুটির গায়ে খুব সুন্দর একটা গোল্ডেন একটা ক্রাস্ট আসে শুরু হবে। রুটি ভাজার সময় গন্ধটা এত সুন্দর আসবে আর খাওয়ার সময় যে কতটা ভালো হবে সেটা কিন্তু না বানালে বুঝতে পারবেন না। যে কোনো সবজির সাথে ভালো লাগবে, যে কোনো রিচ ক্রিমি গ্রেভিওয়ালা সবজির সাথেও যেমন ভালো লাগবে, হালকা পাতলা সবজির সাথে খেতেও কিন্তু খুব ভালো লাগবে। এবার রুটিটা তৈরি হয়ে গেছে, এভাবে সবকটা রুটি আমি বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে সার্ভ করে নিচ্ছি। দেখুন প্রত্যেকটা যে নরম হয়েছে রুটি সেটা দেখেই বোঝা যাচ্ছে, টেক্সচারটা খুব ভালো এসেছে। আমি আপনাদেরকে হাতে নিয়েও দেখিয়ে দিচ্ছি যে রুটিটাকে একেবারে রুমালের মতো হাতের মুঠোর মধ্যে ধরতে পারবেন, এত নরম। এবং হাতের মুঠোর মধ্যে দলা পাকিয়ে ধরলে রুটি কিন্তু কুচকেও যাবে না, রুটি ভেঙেও যাবে না, ছিঁড়েও যাবে না, অথচ তুলতুলে নরম থাকবে, দীর্ঘ সময় পর্যন্ত নরম থাকবে। আর এটা খাওয়ার আগে এর মধ্যে যদি একটু দেশি ঘি বা একটু বাটার লাগিয়ে নিতে পারেন তাহলে তো কোনো কথাই নেই। রেসিপিটা ভালো লাগলে, মানে আজকের রুটির এই রেসিপিটা ভালো লাগলে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য, শেয়ার করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।